ভাবুন তো, একটি মসজিদ যার গায়ে নেই চোখ ধাঁধানো অসংখ্য নকশা, নেই বিশাল কোনো গম্বুজ, নেই অতিরিক্ত অলংকার, তবুও দূর থেকে দেখলেই মনে হয় এটা যেন মরুভূমির বুকে দাঁড়িয়ে থাকা এক বিশাল স্থাপত্যের রহস্য। আর এই মসজিদটি শুধু ইবাদতের স্থান নয়, এর সঙ্গে জড়িয়ে আছে একজন সৌদি বাদশাহর নাম, একজন রহস্যময় স্থপতির গল্প, আর এমন এক স্থাপত্য দর্শন যার মূল উদ্দেশ্য ছিল মানুষকে সৌন্দর্য দিয়ে মুগ্ধ করা নয়, বরং নামাজে মনোযোগী করা। আজ নুরানি জার্নির এই পর্বে আমরা আপনাদের নিয়ে যাব সংযুক্ত আরব আমিরাতের শারজাহ শহরের অন্যতম পরিচিত স্থাপত্য কিং ফয়সাল মস্ক, অর্থাৎ কিং ফয়সাল মসজিদের গল্পে। শারজাহর ব্যস্ত নগরীর মাঝখানে দাঁড়িয়ে থাকা এই মসজিদটি প্রথম দেখায় হয়তো আপনার কাছে অন্য অনেক মসজিদের চেয়ে আলাদা মনে হবে, কারণ এর স্থাপত্যে রয়েছে বিশাল আর্চ, ধাপে ধাপে ওপরে উঠে যাওয়া 3টি স্তর, 2টি সুউচ্চ মিনার এবং মাঝখানে অপেক্ষাকৃত ছোট একটি গম্বুজ। কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হল এই মসজিদের সৌন্দর্য অনেকটাই তৈরি হয়েছে সরলতা দিয়ে। মসজিদটির নির্মাণ কাজ শুরু হয়েছিল 1980-এর দশকে এবং প্রায় 2 বছরের বেশি সময় ধরে নির্মাণের পর 23 জানুয়ারি 1987 সালে এটি উদ্বোধন করা হয়। এর নকশা করেছিলেন সৌদি স্থপতি আব্দুর রহমান আব্দুল হাফিদ আল জুনেইদি। কিন্তু প্রশ্ন হল, কিং ফয়সাল মস্ক নামটি কেন? এই মসজিদটির নাম রাখা হয়েছিল সৌদি আরবের সাবেক বাদশাহ কিং ফয়সাল বিন আব্দুল আজিজ আল সাউদের নামে। আর এখানেই শুরু হয় এই মসজিদের ইতিহাসের আরেকটি আকর্ষণীয় অধ্যায়। মসজিদটি যখন তৈরি হচ্ছিল তখন এর নকশা নিয়ে স্থপতি আল জুনাইদির চিন্তাভাবনা ছিল প্রচলিত ধারণার চেয়ে অনেকটাই আলাদা। তিনি বিশ্বাস করতেন মসজিদের সৌন্দর্য এমন হওয়া উচিত নয় যা মুসল্লির নামাজের সময় মনোযোগ কেড়ে নেয়। অর্থাৎ মসজিদ হবে সুন্দর, হবে বিশাল, হবে মর্যাদাপূর্ণ, কিন্তু এর সৌন্দর্য যেন কখনো ইবাদতের উপর প্রাধান্য না পায়। এই চিন্তাভাবনাই কিং ফয়সাল মসজিদের পুরো স্থাপত্যে যেন ফুটে উঠেছে। মসজিদের বিশাল কাঠামোর ভেতরে রয়েছে অসংখ্য স্তম্ভ ও একটি কেন্দ্রীয় খোলা প্রাঙ্গণ। স্থপতির কাছে স্তম্ভগুলোর একটি গুরুত্বপূর্ণ ব্যবহার ছিল মুসল্লিদের নামাজের সারি সোজা রাখতে সাহায্য করা। আর শুধু আকারে নয়, ধারণ ক্ষমতার দিক থেকেও মসজিদটি একসময় ছিল বিশাল এক স্থাপত্য বিস্ময়। প্রায় 12,000 বর্গমিটার আয়তনের এই মসজিদে মোট 16,000-এরও বেশি মুসল্লি নামাজ আদায় করতে পারেন। এর 2টি মিনারের উচ্চতা প্রায় 70 মিটার। একসময় এটি ছিল পুরো সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ। 2007 সালে আবুধাবিতে শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক উদ্বোধনের আগ পর্যন্ত এই মর্যাদা কিং ফয়সাল মসজিদেরই ছিল। কিন্তু এই বিশাল মসজিদের সবচেয়ে বড় রহস্য হয়তো এর আকার নয়, বরং এর স্থপতির চিন্তাধারা। কিং ফয়সাল মসজিদের গল্পের সবচেয়ে আকর্ষণীয় দিক হল এর সৌন্দর্য লুকিয়ে আছে সরলতার মধ্যে। বিশাল এই স্থাপনাটির দিকে তাকালে চোখে পড়বে 3টি ধাপে উপরে উঠে যাওয়া বিশাল কাঠামো। এর 2 পাশে দাঁড়িয়ে আছে প্রায় 70 মিটার উঁচু 2টি মিনার, আর মাঝখানে রয়েছে তুলনামূলক ছোট একটি গম্বুজ। কিন্তু এই নকশার পেছনে ছিল একটি খুব নির্দিষ্ট চিন্তা। স্থপতি আব্দুর রহমান আব্দুল হাফিদ আল জুনেইদি চেয়েছিলেন মসজিদের স্থাপত্য যেন মুসল্লিদের নামাজ থেকে মনোযোগ সরিয়ে না নেয়। তাই এখানে দেখা যায় না অতিরিক্ত মোজাইক, ভারী অলঙ্করণ কিংবা চোখ ধাঁধানো বাহুল্য, বরং দেয়ালের রেখা, স্তম্ভ, খিলান, আলো এবং বিশাল খোলা জায়গায় হয়ে উঠেছে এই মসজিদের সৌন্দর্য। আর মসজিদের ভেতরে থাকা স্তম্ভগুলোরও রয়েছে বিশেষ উদ্দেশ্য। স্থপতির মতে মসজিদের স্তম্ভ শুধু ভবনকে শক্ত করে দাঁড় করানোর জন্য নয়, মুসল্লিদের নামাজের কাতার সোজা রাখার ক্ষেত্রেও এগুলোর ভূমিকা রয়েছে। মসজিদের কেন্দ্রীয় অংশে রয়েছে একটি প্রশস্ত খোলা প্রাঙ্গণ। চারপাশের বিশাল কাঠামো এবং সারি সারি স্তম্ভের কারণে ভেতরে দাঁড়ালে জায়গাটিকে আরও প্রশস্ত মনে হয়। আরেকটি বিশেষ বিষয় হল এই মসজিদ শুধু নামাজের জায়গা হিসেবেই তৈরি হয়নি। এর একটি অংশে রয়েছে ইসলামিক বিষয়ক অফিস এবং একটি বড় লাইব্রেরি, যেখানে ইসলামী ইতিহাস, হাদিস, শরিয়া সহ বিভিন্ন বিষয়ের প্রায় 7,000 বই থাকার কথা উল্লেখ করা হয়েছে। অর্থাৎ এখানে ইবাদতের পাশাপাশি জ্ঞান চর্চারও একটি পরিবেশ তৈরি করা হয়েছিল। কিং ফয়সাল মসজিদের নির্মাণ শুরু হয় 1984 সালে এবং 1987 সালের 23 জানুয়ারি এটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
নির্মাণ কাজের সময় স্থপতি আল জুনাইদি রিয়াদ ও শারজাহর মধ্যে যাতায়াত করে প্রকল্পটির তদারকি করতেন। আর একটা সময় ছিল যখন এই মসজিদ শুধু শারজাহ নয়, পুরো সংযুক্ত আরব আমিরাতের সবচেয়ে বড় মসজিদ হিসেবে পরিচিত ছিল। 2007 সালে আবুধাবির শেখ জায়েদ গ্র্যান্ড মস্ক উদ্বোধনের আগ পর্যন্ত কিং ফয়সাল মসজিদ সেই মর্যাদা ধরে রেখেছিল। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে এর গুরুত্ব শুধু আকার বা ধারণ ক্ষমতার মধ্যে সীমাবদ্ধ থাকেনি। আজ প্রায় 4 দশক পরও কিং ফয়সাল মসজিদ শারজাহর একটি আইকনিক স্থাপত্য প্রতীক। এর কারণ এটি অন্য মসজিদের অনুকরণে তৈরি কোনো সাধারণ স্থাপনা নয়, বরং এখানে আধুনিক প্রকৌশল, ঐতিহ্যবাহী ইসলামী স্থাপত্য এবং মিনিমালিজম এই 3টি বিষয়কে একসঙ্গে ব্যবহার করা হয়েছে। সবচেয়ে সুন্দর ব্যাপার হলো, স্থপতি এমন একটি মসজিদ তৈরি করতে চেয়েছিলেন যেখানে ভবনের জাঁকজমক নয়, বরং ইবাদত এবং চিন্তার জন্য মানুষের মনোযোগটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই কিং ফয়সাল মসজিদের গল্প আসলে শুধু একটি মসজিদের গল্প নয়, এটি এমন এক স্থাপত্যের গল্প যেখানে কম অলংকারেও মহিমা তৈরি করা যায়, সরলতার মধ্যেও সৌন্দর্য লুকিয়ে থাকতে পারে। আর একটি ভবন শুধু চোখে দেখার জন্য নয়, মানুষের মনে অনুভূতি তৈরি করার জন্য নির্মিত হতে পারে। শারজাহর আকাশের নিচে আজও দাঁড়িয়ে আছে সেই স্থাপত্যের সাক্ষী কিং ফয়সাল মস্ক। আর তার নীরব স্থাপত্য যেন আমাদের মনে করিয়ে দেয়, ইবাদতের জায়গার সবচেয়ে বড় সৌন্দর্য তার বাহ্যিক চাকচিক্যে নয়, বরং মানুষের অন্তরকে আল্লাহর দিকে ফিরিয়ে দেওয়ার ক্ষমতায়। আপনি যদি এই ডকুমেন্টারি সিরিজ থেকে নতুন কিছু জানতে পেরে থাকেন, তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের কাজকে উৎসাহিত করুন। কমেন্টে লিখে জানান বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক মসজিদ, মাজার, মাদ্রাসা বা ইসলামিক স্থান নিয়ে আপনি পরবর্তী ডকুমেন্টারি দেখতে চান। আর যদি এখনও নুরানি জার্নি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকন চাপুন। কারণ আমরা নিয়মিত নিয়ে আসব বাংলাদেশের ঐতিহাসিক মসজিদ, প্রাচীন মাদ্রাসার ইতিহাস, ইসলামিক ঐতিহ্য ও দর্শনীয় স্থান, গবেষণাভিত্তিক ট্রাভেল ডকুমেন্টারি, ইতিহাসের অজানা গল্প। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নুরানি জার্নির নতুন একটি ডকুমেন্টারিতে।